নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজি রান্না। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর স্টেপ বাই স্টেপ ফলো করুন, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো। চলুন তবে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব। আর এদিকে আমি মাছের মাথা দুটো ভাগ করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেলেই মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি উল্টে নিয়েছি আর এই মাছ বরাবর একটু ভেঙে দিচ্ছি, তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো মাছের মাথা দিয়ে রান্না করতে হলে মাছের মাথা একটু ভালোভাবে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আবারও ওই কড়ার মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হয়ে গেছে, দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারাও বাড়িতে বানাতে পারবেন। একটা দিলাম তেজপাতা। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পাঁচমেশালি সবজি কেটে রেখেছিলাম। এর ওপরে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এখন সব কিছু একসাথে সবজির সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। একটু মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব। এখন আবার একটু নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ফিরে এলাম আর ঢাকা তুলে নিলাম। দেখুন সবজির গা থেকে অনেকটাই জল বেরিয়েছে, তো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির গায়ে যেটুকু জল ছিল সেটাও আমি নাড়াচাড়া করে মরিয়ে নিলাম। তো এখন আমি পরিমাণ মতন জল দেব, যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার আগে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো জল ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবজির সাথে। এখন আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সঙ্গে সঙ্গে আমি ঢাকা দেব না, কারণ তেলটা উঠে যেতে পারে। এজন্য আমি কিছুক্ষণ আগে সবজি ফুটিয়ে নেব, তারপর ঢাকা দেব। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে, এখন ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। তো ঢাকা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, অনেকটাই সবজি সেদ্ধ হয়ে এসছে আর সবজি থেকে জলও মরে গেছে। এখন আমি আগে থেকে মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেগুলো আমি গোটা মাথাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করতে করতে আমি ভেঙে নেব। আপনারা চাইলে আগে থেকে হাত দিয়ে ভেঙে দিতে পারেন। তো আমি দেখুন এইভাবে কড়ার মধ্যে নাড়াচাড়া করে ভেঙে নিচ্ছি।
তো আপনারাও খুব সহজেই এইভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজি রান্না করে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর আমি 2 থেকে 3 মিনিট আবারও আমি ঢাকা দিয়ে দেব, তাহলে মাছের মাথা যে সেদ্ধ হবে ভালোভাবেই। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকা তুলে নিলাম। মাছের মাথা ভালোভাবে সিদ্ধ হয়ে সবজির সাথে মিশে গেছে। তো এখন আমি স্বাদ মতো একটু চিনি ছড়িয়ে দেব। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনিটা দিতে পারলেই একটু ভালো হয়। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আজকে অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজির রান্না। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।